ধন্যবাদ মনির আপনাকে। আপনি যথার্থ বলছেন, যেহেতু রাষ্ট্রীয় শোক পালন, তো তার কারণে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, একই সাথে যে আধা সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, সব প্রতিষ্ঠানে কিন্তু আমরা দেখছি অর্ধনমিত ডাকা হয়েছে রাষ্ট্রীয় শোক হিসেবে। একই সাথে একটু দেখানোর চেষ্টা করছি যে নিরাপত্তাটা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা রয়েছে, যেহেতু উত্তাল হয়ে উঠেছে ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের মতো বন্দনগরী চট্টগ্রামও, এমনকি ভারতীয় সহকারী হাই কমিশনারের যে বাসভবন রয়েছে, তো সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর অবস্থান। দেখতে পাচ্ছেন যে দুদিন আগে থেকে সেনাবাহিনীর অবস্থান, এমনকি গতকাল আরও কঠোর অবস্থান কিন্তু দেখা যাচ্ছে। সব মিলে বলা যায় যেন ওসমান হাদির মৃত্যুর ঘটনায় আর কোনো অপ্রীতিকর ঘটনা যেন না হয়, যেহেতু বিক্ষোভ হচ্ছে, বিভিন্ন প্রতিবাদ হচ্ছে, এখনো পর্যন্ত ওসমান হাদির কে কারা হত্যা করেছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। তার কারণে ছাত্র জনতা রাস্তায় নেমে তারা বিক্ষোভ করেছে, গতকাল প্রতিবাদ জানিয়েছে, তবুও কিন্তু এখনো পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে পারেনি। সেই প্রতিবাদে কিন্তু চট্টগ্রামে আজকে সন্ধ্যায় মশাল মিছিলও হবে বলে আমরা জানতে পেরেছি। এনসিপি সহ বিভিন্ন ছাত্র জনতার ডাকে এই মশাল মিছিলে চট্টগ্রামের হাজার হাজার ছাত্র জনতা সেখানে অংশ নিয়ে প্রতিবাদ জানাবে বলে আমরা জানতে পেরেছি। সব মিলে বলা যায় কিন্তু আজকে যে অর্ধনমিত রয়েছে, জাতীয় শোক পালন করা হচ্ছে, তো চট্টগ্রামের মানুষও সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা পাচ্ছে বলে, স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে বলে আমাদেরকে জানিয়েছে। সবার দাবি কিন্তু একটাই, যে এই ঘটনার সাথে যে জড়িত হোক তাদের যেন দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হোক, সেটাই কিন্তু সবাই চাচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে বরিশালে মিররের কাছে।